নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো যে যেটাই বলো না কেন তার একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে এটা খেতে খুবই ভালো হয় এবং খুব সহজ কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। এক মুঠো মুগ ডাল আর এরকম একটা চাল কুমড়ো যদি নিয়ে নাও তাহলেই এই তরকারিটা হয়ে যাবে। আমি এই চাল কুমড়োটা আমার এক বাগানি বন্ধু আমাকে দিয়েছে, আর আমি এখানে এক মুঠো ডাল নিয়ে নিয়েছি। এক মুঠো না, ছোটো এক বাটি মতো ডাল নিয়ে নিয়েছি। এই দিয়েই আমার আজকের এই নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম বাজার থেকে চাল কুমড়ো নিয়ে এসে আর এরকম ছোটো এক বাটি ডাল দিয়ে এই রেসিপি অনায়াসেই করে নিতে পারবে। খুবই সহজ রেসিপি। আমি ডালটা প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে শুকনো খোলায় ভেজে নেব। একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব, মুগ ডালের বেশ সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর ডুমো ডুমো করে চাল কুমড়ো ডালের সাথে নিরামিষ চাল কুমড়ো ঘন্ট, অনেক রকমভাবেই চাল কুমড়োকে খাওয়া যায়। এই রকমভাবে একবার এরকম অল্প কিছুটা মুগ ডাল নিয়ে এই চাল কুমড়োর তরকারি করে নিও, দেখবে খুবই খেতে ভালো হবে। আমি ডালটা ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব অন্য একটি পাত্রে। সেটা নামিয়ে ঠান্ডা হলে একটু ধুয়েও নেব। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা হয়ে গেলে এই রকম কয়েক টুকরো কুমড়ো, মিষ্টি কুমড়ো এটা, এরকম কয়েক টুকরো কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। ভেজে এটাকেও আমি তুলে রেখে নেব। দেখো এইরকম করে একটু ভেজে নিচ্ছি। চাল কুমড়ো রান্নার সময় এরকমভাবে যদি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো রান্নায় দেওয়া যায় তাহলে চাল কুমড়োর তরকারিটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো এখন আমি ফোড়ন দেবো একটু রাঁধুনি, একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতা আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এটা একটু হয়ে গেলে পরে রাঁধুনি আর কালো জিরেটা দিয়ে দেবো। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ উঠে যাবে। রাঁধুনি ফোড়ন দিয়েই এই তরকারিটা আমি করি সব সময়, খেতে খুব ভালো হয়। রাঁধুনির একটা খুব মিষ্টি সুন্দর গন্ধ থাকে। এবার দিয়ে দিলাম একটা ছোট টমেটো, সেটা কুচি করে আমি দিয়ে দিয়েছি, পেস্ট করিনি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা তেলের উপর একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি চাল কুমড়োটা যে তোমাদের দেখালাম সেটার আমি কাটাটা দেখাইনি, ওটা আমি ছুলে নিয়ে টুকরো টুকরো করে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু আন্দাজ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ আর এক চামচ মতো গ্রেট করা আদা এটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো থেকে তো একটুখানি সামান্য জল বেরোয়, তার সাথেই এই আদা আর নুন হলুদ এগুলো সব নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে খুব বেশি মশলাপাতি এই রান্নায় লাগে না, খুব সামান্য জিনিসেই এটা তৈরি হয়ে যায়। আমি কোনো বাটা মশলা এখানে ইউজ করিনি আজকে রান্নায়। আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এক চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো ধনের গুঁড়ো। দেখো জিরে ধনে দিয়ে দিলাম। আর অল্প একটু সামান্য আমি লাল লঙ্কার গুঁড়ো দেব, সেটা তোমরা স্কিপ করতে পারো, আমি এটা রঙের জন্য দিলাম। তরকারিটা না হলে একটু ফ্যাকাশে মতো দেখতে হবে, তাই জন্য একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই মশলাটা একটু ভালো করে তেলের উপর নেড়ে নেব। অন্য সময় হলে আমি জলে গুলে গুঁড়ো মশলা দিই, কিন্তু এখানে যেহেতু টমেটোটা আগে দেওয়া আছে তাই মশলাটা এর সাথে ভালো করে কষে যাবে। এবার যে চাল কুমড়ো আমি কুচিয়ে রেখেছি সেই চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো চাল কুমড়োটা মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখানে চাল কুমড়ো একদম গাছ থেকে পেড়ে আমাকে দিয়েছে, সেই কারণে খুব কচি এবং টাটকা চাল কুমড়ো, তার জন্য এর মধ্যে থেকে জল বেরোবে। জল বেরিয়ে আস্তে আস্তে করে এই চাল কুমড়োর তরকারি মজে যাবে এবং হয়েও যাবে। আমি একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে একটু ভালো করে দিতে হবে। তোমরা যারা আমার এই রান্না আজকে দেখছো, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। নতুন বন্ধু যারা আমার ভিডিও আজকে দেখছো
তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো এবং দেখে কমেন্ট করো, আর তাদের অনেক অনেক ধন্যবাদ। আমিও আমার বন্ধুদের ভিডিও আমি দেখি এবং সম্পূর্ণ ওয়াচ করি, কমেন্ট করি। তাই সকলকে বলছি আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। এবার আমি এখানে 1 মুঠো মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। যারা এই চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো রান্না করে খাও তারা জানো এই চাল কুমড়োর মধ্যে যদি নারকেল কোড়া দেওয়া যায় তাহলে খুব খেতে টেস্টি হয়। আমার ছিল, তাই জন্য আমি নারকেল কোড়া 1 চামচ মতো, 1 চামচ না 1 মুঠো মতো দিলাম। এরম নারকেল দিয়ে করলে খুবই সুস্বাদু হয়। তোমরা নারকেল না থাকলে দেওয়ার দরকার নেই, এমনিতেই খুব সুন্দর হবে। এবার এটা নেড়ে চেড়ে দেখো অনেকটাই মজে যাবে। গ্যাসটা খুব বেশি বাড়িয়ে না, মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে। এবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকেই আমি রান্নাটা করব, কোনো জল ইউজ করব না, সেই কারণে ঢেকেই করব। দেখো এমনিতেই চাল কুমড়ো থেকে জল বেরিয়েছে অনেকটা, আর মজেও গেছে। দেখতে মনে হয় প্রথম দিকে বেশ অনেকটা, কিন্তু আস্তে আস্তে করে এইসব লাউ, চাল কুমড়ো, বাঁধাকপি এগুলো ভালো করে ঢেকে করলে এরকমভাবে মজে যায় এবং অল্প হয়ে যায়। এবার দেখো ডালটা, আমি যে ডালটা ভেজে রেখেছি সেটা ধুয়েও নিয়েছি। ধুয়ে এবার এর সাথে মিশিয়ে দেব। আর চাল কুমড়োর যে জল বেরোবে তার সাথেই এই ডালটা সেদ্ধ হয়ে যাবে এবং ঢেকে করব। পুরোটাই আস্তে আস্তে করে সুন্দরভাবে মিশে যাবে। মুগ ডাল ভেজে এরকম অল্প পরিমাণে নারকেল কোড়া দিয়ে আর এই সামান্য মশলায় এই চাল কুমড়ো ঘন্ট তোমরা যদি করে খেয়ে থাকো তাহলে জানবে যে কত সুস্বাদু একটা রান্না। নিরামিষ দিনে আমরা খুঁজে বেড়াই কী রাঁধবো, সেই সময় এইরকম একটা রান্না কিন্তু সত্যি আমাদের মনকে আনন্দ দেয় এবং খাবারে তৃপ্তিও আনে। যে কুমড়োর টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কুমড়োর টুকরোগুলো ভাজাই ছিল, তাই এগুলো একটু পরেই আমি মেশালাম। ডালটা অনেকটাই এই সময় সেদ্ধ হয়ে গেছে তরকারির সাথে ঢেকে রান্না করতে। আর কুমড়োটা তো ভাজাই আছে, এর সাথে একেবারে দিয়ে আস্তে আস্তে করে এখন মিশে যাবে। এই রকম নেড়ে তরকারিটা আমার হয়ে যাবে। এখন আর কোনো কিছুই আমার দিতে হবে না। আমি এই তরকারিতে একটুখানি আমার নুন কম হয়েছে, তাই একটু সামান্য আন্দাজ মতো নুন মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব নিরামিষ তরকারিতে আমরা যারা বাঙালিরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, 1 চামচ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। এবার এই নুন আর মিষ্টিটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। তরকারিটা প্রায় হয়েই গেছে। আর মুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ এই সময় বেরোয়, খুবই খেতে ভালো হয়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়। আর ধনেপাতা কিছুটা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে। আমার অলমোস্ট তরকারিটা হয়েই গেছে, এবার নামিয়ে নেব। যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করার জন্য আরও একবার অনুরোধ করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো, আর সকলেই সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেওয়ার আগে পর্যন্ত সকলেই ভালো থেকো। এরকম করে চাল কুমড়ো ঘন্ট তোমরাও করে খেও, তারপর কমেন্টে জানিও কেমন লাগলো। দেখো আমি নামিয়ে নিচ্ছি। খুবই কম মশলা এবং কম উপকরণে নিরামিষ দিনের একটা খুব সুস্বাদু খাবার এরকমভাবে কম সময়ে করে নেওয়া যায়। আবারও সবাইকে একবার ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই নিরামিষ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেসিপি শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।